ইশরাক হচ্ছে সূর্য ওঠার পরে, যে কিছুক্ষণ পরে যদি তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলেন, যখন সূর্যটা তেমন হলুদ হয়নি, লাল অবস্থায় আছে, তখন কাঁচা সকাল আর কি যেটা বলা হয়, তখন হবে ইশরাক। আর যখন একেবারে অনেক উপরে চলে যাবে সূর্য, যে দিন হয়ে যায় গেছে, সেটি হবে সালাতুদ দুহা। তো সময়ের তারতম্যের জন্য একই নামাজ দুইটি নাম। তেমনি তারাবিহ, তাহাজ্জুদ একই নামাজ, কিন্তু সময়ের তারতম্যের জন্য দুইটি নাম। বুঝতে পেরেছেন আশা করি। এশার নামাজের পরপরই যদি আপনি মানে কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজকে হাদিসের ভাষায় বলে কিয়ামুল লাইল। মান কামা, হাদিসের ভিতরে বারবার এসেছে মান কামা মানে লাইলাতা মিন রমাদান, যে ব্যক্তি মানে ইহতিসাবান মানে যে ব্যক্তি মানে রোজার রাতের বেলা দাঁড়িয়ে থাকবে। এখানে কামা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কিয়ামুল লাইল বুঝিয়েছেন। যদিও আমাদের টরন্টো এবং নিউ ইয়র্কের ভিতরে এক শ্রেণীর লোক, নাম বলতে চাই না, তারা কিয়ামুল লাইলের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তাদের সংগঠনের কার্যক্রম করাটাকেও কিয়ামুল লাইল বলা হয়। এই ধরনের কোনো ব্যাখ্যা হাদিসে নাই যে রাত জেগে থাকাটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে। কামা মানে দাঁড়ায় থাকা, মানে জেগে থাকা। আমরা হাদিসের ব্যাখ্যা নিজেরাই করতে পারি না, কারণ আমরা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেই হাদিসের ব্যাখ্যা করতে পারি না। হাদিসের ব্যাখ্যা করতে গেলে মুহাদ্দিসরা কামা বলতে কি বুঝিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইজা কুমতু ইলা সালাহ, কামা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন নামাজের অর্থে। এখানে হাদিসে ব্যবহার করা হয়েছে রাতের নামাজ। কিয়ামুল লাইল মানে রাতের বেলা নামাজ, সেখানে বলা হচ্ছে রাত জেগে থাকাটা হচ্ছে কিয়ামুল লাইল। মানে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর এটি কোনো দলীয় কর্মসূচি করা যায় না। সারা রাত জেগে কোনো দলীয় কর্মসূচি করার কোনো দলিল কোরআন হাদিসে নাই। কারণ সারা রাত জেগে ইবাদত করা মানে মাকরুহ। এটি যদি জানতে চান, সিফাতু সালাতুন নবী এই বইয়ের ভিতরে শেখ আল-আলবানী রাতের নামাজ চ্যাপ্টারে সেটি বিস্তারিত আলোচনা করেছেন, যে রাতের বেলা কিছু ঘুমাতে হবে, তারপরে জাগতে হবে, এটি হচ্ছে সুন্নাহ। কেউ যদি তার সুন্নাহ বিপরীত করেন, এটা মাকরুহ। সুতরাং সারা রাত জেগে থাকা কোনো সুন্নাহ কোনো কাজ নয়, এটা সুন্নাহ বিরোধী কাজ। যদি কেউ থেকে থাকেন, তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তারাবির নামাজের দীর্ঘসূত্রিতা আমি আলোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, তারাবির নামাজ হচ্ছে 11 রাকাত। এর হাদিস হচ্ছে আবু সালামা ইবনু আব্দুর রহমান থেকে যে হাদিসটুকু এসেছে, সেখানে বুখারী, ইমাম মুসলিম দুইটি গ্রন্থে হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইলি ফি রমাদান। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন যে রোজার মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিরকম নামাজ কিভাবে পড়তেন। ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা, পরিষ্কার করে এখানে বলা আছে রোজার মাসে তিনি বৃদ্ধি করতেন না, ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 3। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে অথবা রোজার বাইরে, ওয়ালা ফি গায়রিহা মানে হলো রোজার বাইরে, আর ফি রমাদান রমাদানকে উল্লেখ করে বলে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনি মোট 11 রাকাত নামাজ পড়তেন, 11 রাকাতান। এই তো এই নামাজগুলো কিভাবে পড়তেন,
তিনি অনেক লম্বা করে পড়তেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি সে নামাজের সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। তার মানে উনি অনেক লম্বা করে পড়তেন। এরকম 2 রাকাত নামাজ পড়ে আবার 2 রাকাত পরপর পড়তেন। এর ভিতরে তেমন কোনো বিশ্রাম নিতেন না। মানে প্রথম 2 রাকাত, তারপরে 2 রাকাত, এই 4 রাকাত পড়ে তারপরে বিশ্রাম নিতেন। তারপরে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, তারপরে আবার বিশ্রাম নিতেন। এই 2টা বিশ্রাম, তারপরে হচ্ছে 3 রাকাত বেতের পড়তেন। হাদিসের ভিতরে এমন কোনো দলিল নাই যে এই তারাবির নামাজের 4 রাকাত পড়ার পরে বক্তৃতা দিতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বক্তৃতা একটা মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে আরব মসজিদগুলোতে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সহিহ হাদিস মানার তৌফিক দান করুক। এই রোজার মাসে তো এরকম তারাবির নামাজের ভিতরে মানুষদেরকে জিম্মি করে বক্তৃতা দেওয়া, এটির কোরআন হাদিসে কোথাও নাই। এটি কোথা থেকে আসছে আল্লাহই ভালো জানে। আর ওই মসজিদগুলোকে বলা হচ্ছে যে তারা খুব সহিহ সুন্নাহ ফলো করে। কিসের সহিহ সুন্নাহ? সহিহ সুন্নাহর তো কোনো কারণ আমি দেখছি না। এখানে কোনো স্কলার এটা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কোনো সাহাবী এটা করে নাই, খুলাফায়ে রাশিদিন করে নাই। 4 রাকাত নামাজ পড়ে তারা বিশ্রাম নিত, এতটুকুই। এখানে এইটার ভিতরে শুরু হয়ে যায় বক্তৃতা, বক্তৃতার পর বক্তৃতা, আর বক্তৃতা তো শেষ হয় না। একেবারে কোরআন হাদিসের ডাল। আপনারা যারা টরন্টো এবং নিউ ইয়র্কে আরব মসজিদগুলোতে, আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে হয় না, কারণ আমাদের বাংলাদেশের মসজিদগুলো তো 20 রাকাত পড়তে পড়তেই জানে কুলায় না, বক্তৃতা দিবে কি। আর যেখানে 4 রাকাত পড়ে সেখানে হলো এটা ভর করেছে। এটি হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী। এই কাজ যারা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এটি করা ঠিক না। এটি তাদেরকে বলতে হবে যেগুলো বাদ দেন, এগুলো করা ঠিক নয়। ফান্ড রাইজিং এর জন্য যদি করতে হয় 2-1 দিন, সেটি ভিন্ন কথা। সেটি হচ্ছে ফান্ড রাইজিং, সেটি হয়তো সমাজের জন্য দরকার। কারণ মসজিদ চালানোর জন্য, মসজিদে তহবিল কালেকশন করার জন্য মানুষকে কষ্ট না দিয়ে, যেমন শুক্রবার রাত, শনিবার রাত যখন মানুষের অফ থাকে, এরকম রাতে মোটামুটি কিছু সময় মানুষ ফান্ড রাইজ করলো, তাতে কোনো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কারণ ফান্ড রাইজ না করলে মসজিদগুলি চলবে কিভাবে? কিন্তু প্রতিদিন তারাবির নামাজে 4 রাকাত পরে এই যে বক্তৃতা শুরু হলো, আর তো থামতে চায় না। আর মানুষ কিভাবে নামাজ পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। মানুষ চাকরি করবে কেমনে, ঘুমাবে কিভাবে, তার কোনো চিন্তা ভাবনা কারোর ভিতরে নাই। আর এটি হচ্ছে সুন্নাহ বিরোধী। এই আর আমাদের দেশের লোকরা 4 রাকাত পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতে, এগুলি পরে, এগুলি কোনগুলির দলিল নাই, এগুলি পড়া যাবে না, নিষেধ। যেগুলো পড়তে হবে বসে বসে চুপ থাকাই হচ্ছে উত্তম। আর যদি আপনি কিছু চান তাহলে আপনি ইচ্ছা মতো দোয়া টোয়া যা খুশি আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, সেটি কোনো ধরা বাঁধা নিয়ম নাই। কিন্তু কোনো ধরনের খাস কোনো দোয়া তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে আমাদের কাছে আসে নাই। এখন আমরা একটি হাদিসের ভিতরেই জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন এবং রমজানের ভিতরে পড়েছেন, রোজার বাইরেও তিনি পড়েছেন অধিকাংশ সময়, আর 3 রাকাত বেতের পড়েছেন। সুতরাং রোজার মাসে বেতের 3 রাকাত পড়াটাই হচ্ছে সুন্নাহ। রোজার মাসে আমরা চেষ্টা করব আমরা যেন 1 রাকাত বেতেরটা না পড়ি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে 3 রাকাত বেতের পড়েছেন। রোজার বাইরে তিনি তারাবি মানে বেতের সংখ্যা উঠানামা করত। এই হচ্ছে এই মানে কথা। এখানে একটি কথা শুধু বলে রাখতে চাই, যেটি আমরা খুব দ্রুত আলোচনা করব, যে 20 রাকাতের কথা যারা বলেন তাদেরকে অনুরোধ করব, সালাতুত তারাবিহ নামে একটি বই রয়েছে, শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন। এই বইটি বাংলা অনুবাদ করা হয়েছে। আপনারা ঢাকা থেকে ইচ্ছা করলে এই বইটুকু সংগ্রহ করতে পারেন। যে এটি অনুবাদ করেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, সালাতুত তারাবি সালাতের সঠিক পদ্ধতি। সেই অনুবাদটুকু আপনারা পড়লে উপকৃত হবেন। শুধু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যেই দলিলগুলো দিয়েছেন সেইগুলো আমরা একটু আলোচনা করব।
এখানে শুধু একটি জিনিস, যখন মানে সাহাবীরা, আপনারা কাহিনী সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন তিনি তারাবির নামাজ পড়লেন না। আবু যার আন আবি যার قال সুমনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিয়াম পালন করলাম। ফালাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সাবউন মিনাশ শাহর, যে 7 দিন বাকি থাকতে তিনি আমাদের সাথে নামাজ পড়লেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। ফাকামা বিনা হাত্তা যাহাবা সুলুসাল লাইল, প্রথম রাতের 1/3। সুম্মা লাম ইয়াকুম বিনা ফি সাদিসাতিন ওয়া কামা বিনা ফিল খামসাতিন হাত্তা যাহাবা শাতরুল লাইল ফাকুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালাতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাদের জন্য বাকি রাতগুলো নফল করে দিতেন তাহলে কতই না ভালো হতো। মানে তিনি যদি আমাদের সাথে নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বলছেন যে তোমাদের দরকার নাই আমার সাথে নফল নামাজগুলো রাতের বেলা পড়া। মানে তারাবির নামাজটা নবী মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে পড়তে তিনি উৎসাহ দিচ্ছেন না। ওই কয়েকদিন পড়ার পর তিনি কি বলছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন সুম্মা লাম ইউসাল্লি বিনা হাত্তা বাকিয়া সালাসাতুন মিনাশ শাহর, যে ব্যক্তি ইমামের নামাজ শেষ করা পর্যন্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরো রাত্রি নামাজ আদায় করার সওয়াব লেখা থাকবে। তার মানে আপনি যদি 20 রাকাতের মসজিদে গিয়ে নামাজ পড়েন, যদি আপনি পুরো রাতের সওয়াব পেতে চান তাহলে আপনার উচিত হবে ইমামকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অনুসরণ করা। মানে সবগুলা রাকাত পড়া। 20 রাকাত পড়লেন, তারপরে আরো 3 রাকাত পড়লেন, 23 রাকাত পড়ে ইমামের সাথে সালাম ফিরালেন, ইমাম থেকে ফারেক হয়ে গেলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পুরা রাতের নামাজ লিখে রাখবে। আর আপনি যদি 20 রাকাতের মসজিদে না যেতে চান তাহলে যাবেন না। যাবেন 20 রাকাতের মসজিদে, তাহলে আপনাকে 11 রাকাত যদি পড়তে চান সেই ক্ষেত্রে আপনি 10 রাকাত পড়ে বের হয়ে আসতে পারেন, বাসায় এসে 1 রাকাত পড়বেন। কিন্তু তাতে আপনার কোনো সমস্যা নাই, কারণ তারাবি নামাজ না পড়লেও রোজার কোনো ক্ষতি হবে না। ভালো করে শুনে রাখুন, তারাবি তো দিনের বেলা হচ্ছে না, রোজা তো দিনের বেলা। রাতের বেলা কি রোজা আছে নাকি? আমাদের কোনো রোজা আছে রাতের বেলা যে আমরা রোজা রাখি? রাতের বেলার কোনো আমল দিনের বেলা রোজার সাথে সম্পর্কিত নয়। এটি রোজার মাসে রাতের বেলা আমরা তারাবি পড়ি, সেটি ভিন্ন কথা। কিন্তু রোজা হচ্ছে সিয়াম যেটিকে বলা হয়, সেটি হলো দিনের বেলা, রাতের বেলা কোনো রোজা নাই। সুতরাং রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি তারাবি নামাজ না পড়ে তাতে তার রোজার কোনো ক্ষতি হবে না। শুধু তারাবি পড়ার জন্য যে সওয়াব, সেই সওয়াবটুকু সে পাবে না। আর সওয়াব হচ্ছে অনেক বড়, অনেক বড় সওয়াব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তারাবি পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। সুতরাং এত বড় রিওয়ার্ডের জন্য আমরা সবাই তারাবি নামাজটা পড়ি। এখন সারা রাত পড়লে আরো বেশি সওয়াব। সেই কারণে যদি ইমামের সাথে আপনি 11 রাকাত পড়তে চান, বাংলাদেশি ইমাম, তাহলে আপনার যদি পারেন তাহলে ইমামের সাথে যত রাকাত পারেন তত রাকাত পড়লেন, শুধুমাত্র সওয়াবের আশায়, ইহতিসাবান। হাদিসের ভিতরে এসেছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, ইহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে। আর যদি সওয়াবের আশা যদি যেহেতু থাকতে, এই কারণেই কোন স্কলার বলেছেন যে ইমাম যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত থাকলে পুরো সওয়াব পাবে, আর যদি আগে চলে যায় তাহলে এই সওয়াব থেকে সে মাহরুম থাকবে। এই কারণে যারা সহিহ সুন্নাহকে মানেন তাদের
খেদমতে আরজ করছি, 20 রাকাতের কোনো দলিল নেই, সেগুলো আমরা অন্য এক সময় আলোচনা করব। আজ সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে 20 রাকাতের কোনো সহি দলিল নেই। 11 রাকাতের দলিল বুখারী মুসলিমে এসেছে, এর বাইরে কিছুই নাই। সুতরাং প্রশ্ন হচ্ছে যে 20 রাকাতে মসজিদে গেলে আমরা কি করতে পারি? আপনি দুটো জিনিস করতে পারেন। একটা হলো 10 রাকাত পড়ে আপনি চলে আসতে পারেন, তাহলে 10 রাকাত পর্যন্ত ইমামের সাথে পড়লেন, 1 রাকাত এসে বাসায় পড়লেন, তাইলেই আপনার 11 রাকাত হয়ে গেল। ওই যে 2 রাকাত তারাবি শেষে পড়ছেন, সেটি তারাবি হিসাবে গণ্য হলো, কিন্তু 1 রাকাত তারাবি পড়লে ওইটি মানে বেতের হয়ে গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়ে পিছনের কাতারে বসে বিস্কুট খাবেন, হালুয়া পরোটা খাবেন, আর বলবেন যে আমি সহিহ সুন্নাহ ফলো করি আর মসজিদে থাকি, এই লোকগুলা মানে বেদাতি, তারা 20 রাকাত পড়ে, আমি তাদের দলে নাই, এই ধরনের কাজ করা যাবে না। মসজিদের ভিতরে থাকলে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি মসজিদের ভিতরে আপনি না থাকেন তাহলে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। কারণ মসজিদের ভিতরে, মসজিদের সীমানার ভিতরে যখন আপনি থাকেন, তখন যদি আপনি জামাতকে ইনকার করেন, তার অধিকার আপনার না। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কারণে কোনো মানুষকে যদি তিনি দেখতেন, এটা হাদিসের ভিতরে এসে সহিভাবে, যে এক ব্যক্তি এরকম নামাজ পড়ে এসেছে, এসে পিছনে বসে আছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস, তুমি কি মুসলমান না? আনতা মুসলিম, আপনি কি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমান নিয়ে শঙ্কিত। তো তাহলে তুমি নামাজ পড়ো না কেন? বলে যে আমি তো সাল্লাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগে নামাজ পড়ে ফেলেছি। নামাজ পড়ে ফেললেও তোমাকে জামাতের সাথে আবার নামাজ পড়তে হবে, কারণ মসজিদে জামাত চলাকালীন সময়ে এর ইনকার করার অধিকার কারোর নাই। এটি কিন্তু জেনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন। এটা আপনি যদি 10 রাকাত পড়ে বের হয়ে যেতে চান, তাহলে মসজিদ থেকে বাসায় চলে আসবেন, মসজিদের ভিতরে থাকবেন না। কারণ মসজিদের নামাজ হচ্ছে, আপনি মসজিদের ভিতরে বসে বসে তামাশা দেখতে পারবেন না, কারণ এটি তামাশার বিষয় নয়, এটি আসসালাহ। মুসলমানরা একত্রে নামাজ পড়ছে, যদিও তাদের পদ্ধতি রং, কিন্তু মুসলমানরা নামাজ পড়ছে, রোজার মাসে নামাজ পড়ছে। আপনাকে জামাতের সাথে ওয়ারকাউ মা'র রাকিঈন, আল্লাহ কোরআনে বলছে রুকুকারীদের সাথে রুকু করো। সুতরাং এখন আপনি যদি মনে করেন যে এই মসজিদে 20 রাকাত নামাজ পড়ে, তো এই মসজিদে আপনি যান কেন? আপনি মসজিদে যাবেন না, আপনি যাবেন যে মসজিদে 8 রাকাত পড়ে আর 3 রাকাত পড়ে 11 রাকাতের মসজিদে যাবেন। আপনাকে তো ওইখানে গেলেই আপনার জন্য ভালো, তাহলে তো আর সমস্যা থাকছে না। সুতরাং সমস্যা তৈরি করা কোনো ভালো মানুষের লক্ষণ নয়, কারণ আপনি হয়তো জানেন না কোনো সমস্যা আপনি তৈরি করছেন, কোনো কারণে আপনার অনেক গুনাহ হচ্ছে, মারাত্মক গুনাহ হচ্ছে, হয়তো আপনি জানেন না, আপনার সেই ধরনের ইলম নাই, জ্ঞান নাই। সুতরাং নিজে বানিয়ে বানিয়ে সহিহ সুন্নাহ অনুসরণ করার মূলনীতি তৈরি করাটা ঠিক নয়। সুতরাং যারা মানে 20 রাকাতের মসজিদে যান, যদি তারা সওয়াবের আশা করেন তাহলে ওটা করবেন। আর যদি মনে করেন যে না, আপনি সারা রাত নামাজ পড়ার সওয়াব আপনার দরকার নাই, কিন্তু আপনি সুন্নাহ অনুসরণ করতে চান, যে 11 রাকাতে স্থির থাকতে চান, সেটাও একটা অপশন। সেই ক্ষেত্রে আপনি 10 রাকাত পড়ে বাসায় চলে আসলেন, 1 রাকাত বাসায় পড়লেন, এই পরিষ্কার, তখন এটি আদায় হয়ে যাবে। আর একটা হচ্ছে যে মসজিদে ইমাম সুন্দর করে নামাজ পড়ায়, সেই মসজিদে নামাজ পড়তে হবে। যে মসজিদে ইমাম সাহেব 2 সিজদার মাঝখানে ঠিক মতো বসে না, তার তো কোনো তারাবি কেন, কোনো নামাজই হবে না, কারণ তার রোকন নাই। আমাদের বাংলাদেশের হাফেজরা ওই যে আল্লাহ জানে তারা কেমনে নামাজ পড়ে, নামাজ তো দ্রুত পড়ে, ও রুকু সিজদা দ্রুত করে, রুকু সিজদা 2 সিজদার মাঝখানে প্রত্যেকটা জয়েন্ট যদি স্থির না হয়, তাহলে রোকন ভঙ্গ করার দায়ে তার নামাজ হবে না। সুতরাং ওই দিক থেকেও আপনি সতর্ক থাকতে পারেন, যে আন্তাজে কোনো কারণ, এখন রাত বড় হয়ে মানে ছোট হয়ে গিয়েছে, রোজার মাসে তারা কিভাবে নামাজ পড়বে, সেটি হচ্ছে কথা। এই কারণে যারা মক্কা শরীফে গিয়ে ওমরা করতে যান, তাদের উচিত, যদি আপনি মনে করেন ইমামের সাথে নামাজ শেষ করবেন, তাহলে আপনাদের উচিত মক্কা শরীফে 20 রাকাত পড়ে ওই 20 রাকাতে ইমাম শেষ পর্যন্ত আপনি থাকবেন,
তাহলেই সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা হলো মকবুল, সারা রাত পড়তে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো যে ইমামের সাথে যদি থাকে, হাত্তা ইয়ানসারিফাল ইমাম মান কামা মাআল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে আর ইমামকে ত্যাগ করে যাবে না, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত নামাজ পড়ার সওয়াব লিখে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণেই আপনাকে যদি ওই সওয়াব পেতে চান তাহলে আপনার উচিত ইমামের সাথে থাকা। এখন ইমাম থেকে যদি বিচ্ছিন্ন হন, হতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি সওয়াব পাবেন না। এটি হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তবে মক্কা শরীফে যারা তাওয়াফ করেন, মানে 10 রাকাত পড়ার পর, যেহেতু আপনি আরেকটি ইবাদত করছেন, এটিতে সমস্যা নাই, এটি কোনো গর্হিত কাজ না, কিন্তু আপনি ওই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন, এই এতটুকু। কিন্তু আপনার তাওয়াফ শুদ্ধ হবে, আর ওটাতে আপনাকে কাবা থেকে বের হয়ে যেতে হবে না, যেহেতু আপনি আরেকটি কাজে মশগুল হয়েছেন, যেটি মাসনুন। এটি শুধুমাত্র অন্যান্য মসজিদে আপনারা মসজিদের পিছনে বসে গল্পগুজব করবেন না। অনেক লোককে দেখা যায় যে ওরা ওই 8 রাকাত পড়ে বসে থাকে, তারপরে ইমাম যখন বেতের পড়ে তখন আবার তার সাথে জড়িত হয়। এই ধরনের ফর্মুলা আবিষ্কার করার কোনো দলিল আমি পাইনি। এই ধরনের ফর্মুলা হলো স্মার্ট ফর্মুলা, 007 স্মার্ট ফর্মুলা। এগুলি কোনো হাদিসের বইতে এই ধরনের ফর্মুলা লেখা নাই, আমি পাই নাই। আমি অনেক পুরনো ধারণার মানুষ, স্মার্ট হতে পারি নাই। এখন মুদ্রা কথা হচ্ছে, ইমামের মসজিদের ভিতরে থাকলে জামাতে শরীক হতে হবে, যদি শরীক না হন মসজিদে থেকে বের হয়ে যাবেন, মসজিদে থাকবেন না। আর এটি নিয়ে মানুষের সাথে গন্ডগোল করবেন না। আমি এখন সালাতুত তারাবি বই থেকে কিছুটা পড়ে আপনাদের শোনাচ্ছি। শেখ আলবানী তিনি কি বলছেন। শেখ আলবানী বলছেন সবশেষে, ওয়া ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাহা 11 রাকাত, এটি হলো তার উপসংহার। উনি একটা ফিনিশিং দিচ্ছেন তার বইতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়েছিলেন। ওয়া আন্নাল হাদিস আল্লাযী ইয়াকুলু আন্নাহু সালাহা 20 দাঈফান জিদ্দান, যে সকল হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ পড়েছেন কথা বলা হচ্ছে, সেই হাদিসগুলো হচ্ছে দাঈফ জিদ্দান, অতি দুর্বল। ওয়া আন্নাহু লা ইয়াজুজ জিয়াদা আলা 11 রাকা, কোন অবস্থাতেই 11 রাকাতের বেশি পড়া জায়েজ হবে না। এটি শেখ আলবানী তার কিতাবে উল্লেখ করেছেন হুকুম হিসাবে। ওয়া আন্নাহু লা ইয়াজুজু জিয়াদাতি আলা 11 রাকা, 11 রাকাতের বেশি পড়া জায়েজ হবে না। লিআন্না জিয়াদাতু আলাইহি ইয়ালজিম মিনহু ইলগাউ ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু ওয়া তা'তিলু লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া লিযালিকা লা ইয়াজু জিয়াদাতি আলা সুন্নাতুল ফজর ওয়া গায়রুহা। যে শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন, ফজরের সুন্নত যেরকম বাড়ানো যায় না, তেমনি এই তারাবির নামাজের সুন্নত 11 রাকাতের বেশি করা যায় না। আর এটি করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতিকে, তার কাজকে, তার কথাকে বিনষ্ট করে দেয় এবং তার কথাকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন মুহাদ্দিসরা কিভাবে কথা বলছে। ওয়া তা'তিলু লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাকে আপনি যদি 11 রাকাতের মানে বেশি পড়তে যান, তাহলে আপনার এই কর্মসূচি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এবং কাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং বিকৃত করে দিচ্ছে। কিন্তু শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন, ওয়া ইন্নানা লা নাবদাউ ওয়া লা নুদিল মান ইউসাল্লিহা বিআকসিরি মিন হাযিহিল আদাত, কিন্তু আমরা যারা 11 রাকাতের বেশি পড়ে তাদেরকে আমরা বেদাতি বলি না, তাদেরকে আমরা মিসগাইডেড বলি না। দেখছেন, ইযা লাম তাত্তাবিউনা লাহু সুন্নতি ওয়া লাম ইয়াত্তাবিউল হাওয়া। সুবহানাল্লাহ বিহামদি। শেখ আল-আলবানী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ আল-আলবানীর উপরে রহম করো, তিনি তার কিতাবের ভিতরে বলছেন, যারা
11 রাকাতের বেশি পড়েন, যদি তারা এই মনে করে পড়েন যে তাদের কাছে সুন্নতটা পরিষ্কার হয় নাই, ইজা লাম তাত্তাবিউনা লাহু সুন্নাহ, তাদের কাছে সুন্নতের অর্থ, হাদিসের যে মূল কথা আল মুরাদ এটি স্পষ্ট হয়নি, অথবা তারা নিজেদের খেয়াল খুশিকে অনুসরণ করেনি, এই দুইটি কারণে যদি তারা অতিরিক্ত পড়ে থাকে, তাহলে আমরা তাদেরকে বেদাতি বলি না, তাদেরকে আমরা মিসগাইডেড বলি না। ওয়া ইন্নানা লা নাবদু, আমরা তাদেরকে বেদাতি বলি না, ওয়ালা নুদিল, আমরা তাদেরকে মিসগাইডেড বলি না। সুতরাং আপনারা এই কথার পরে আপনারা জানতে পারছেন যে 20 রাকাত যারা পড়ে তাদেরকে এইভাবে কঠোর সমালোচনা করবেন না, যারা মিসগাইডেড, এইভাবে তাদেরকে বলবেন না। আপনি যেটা বলবেন যে হাদিস অনুযায়ী 11 রাকাতের দলিল, তার বেশি পড়া জায়েজ নয়, এতটুকু বলেই আপনি ক্ষান্ত থাকবেন। তারা কি করলো সেটি আপনাকে হুকুম দিতে হবে না। এটি হচ্ছে শেখ আলবানীর কথা। ওয়া ইন্নাহু লি লাউ কিলু বি জাওয়াজা জিয়াদাতি আলাইহি ফালা শাক্কা আন্না আফদালু ওয়াকুফু ইনদা লিকাউলিহি খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত হচ্ছে উত্তম দৃষ্টান্ত। এখানে শুধু একটি কথা আমি বলবো, যেটি একটি বিরাট সমস্যা। কিছু কিছু বই, যেমন আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ সৌদি আরবে আছেন, তিনি একটি বই লিখেছেন রমজানের ফাজায়েল রোজার মাসায়েল। এইখানে এই বইটি আমার মনে হয় কারো কারো কাছে আছে, আপনার যাদের কাছে আছে তাদেরকে আমি বলছি, শুনেন। বইপত্র লিখতে গেলেও সহি দলিল স্কলাররা যেভাবে লিখেছে সেভাবে লেখা উচিত। এখানে তিনি একটি মারাত্মক ভুল করেছেন। 158 নম্বর পৃষ্ঠা, 159 নম্বর পৃষ্ঠা, সেখানে তারাবির নামাজের পদ্ধতি আলোচনা করতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত তারাবির নামাজ পড়েছেন। শুনেন, এই ধরনের লেখা লিখার আগে তার উচিত ছিল যে কোন হাদিসের ভিতরে এটা আছে সেটাকে বলা। উনি লিখেছেন সালাতুত তারাবি আলবানী 86 নম্বর পৃষ্ঠা। এখানে আলবানীর আরবি বই আমার কাছে আছে, এই ধরনের কথা আলবানী বলেন নাই, আন্তাজেই উনি লিখে দিয়েছেন। এই ধরনের কাজ করা অত্যন্ত গর্হিত কাজ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি 13 রাকাতের ব্যাপারে যেভাবে বলেছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল কাইফিয়াত, এই সমস্যা হচ্ছে এই যে আমাদের দেশে শেখ আলবানীর অনেক বই অনুবাদ হয়েছে, যারা অনুবাদ করেছেন তারা বিভিন্ন কারণ হোক অকারণে হোক নিজেদের ওপিনিয়নের উপর ভিত্তি করে বইয়ের অনুবাদকে বিকৃত করেছেন। এটি অত্যন্ত গর্হিত কাজ, এটি করা ঠিক নয়, কারণ মূল বইতে সেটি নেই। এখানে বলা হয়েছে, শেখ আলবানী বলেছেন আল কাইফিয়াত আল্লাতী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহা সালাতুল লাইল ওয়া বিতর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ মানে কিয়ামুল লাইল এবং বেতরের নামাজ কিভাবে পড়তেন সেটা তিনি আলোচনা করেছেন। এটা হলো কিয়ামুল লাইল, এটা রমাদান নয়, রোজার বাইরের কথা। রোজার বাইরে তিনি কিভাবে 13 রাকাত পড়তেন সেটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এইটাকেই আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি এটি লিখেছেন। এই লেখাতে একটু ভুল হয়েছে, এটুকুই বলবো যে 13 রাকাত তারাবি হিসাবে পড়ে নাই, এই 13 রাকাতটা হয়েছে বেতের হিসাবে। এখন দলিলগুলো শুনুন। প্রথম হচ্ছে ইউসাল্লি রাকাতুন ইহদা সালাস, যে 13 রাকাত ইয়াফতাহুহা বিরাকাতাইন খাফিফাতাইন ওয়া ফি আহাদিস, যে প্রথমেই তিনি 2 রাকাত হালকা করে পড়তেন। এই প্রথম হাদিস হচ্ছে আল মাকাহুন্না সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের শুরুতেই 2 রাকাত হালকা ভাবে পড়ে নিতেন। ভালো করে শুনে রাখুন,
ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন তাবিলান, তারপরে হাদিস ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি এরকম বলতেন যে মানে 4 রাকাত, তারপরে সব শেষে তিনি মানে 2 রাকাত পরে সালাম ফিরে, তারপরে সব সুম্মা আও বেত্র তিনি 1 রাকাত পড়তেন। ফাযালিকা সালাতুল আশরাতু রাকা, এবং এইভাবে তিনি 13 রাকাত নামাজ পড়তেন। তাহলে এখানে 2 রাকাত বাড়লো, 11 রাকাতের সাথে 2 রাকাত যোগ হলো, সেই 2 রাকাতটা কি? সালাতাইন খাফিফাতাইন। এটি তারাবি নয়, এটি তারাবির অংশ নয়। তারাবি বলে বিভ্রান্ত করা যাবে না। তারাবির নামাজ লম্বা করে পড়তেন, কোনো অবস্থাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ খাফিফাতাইন পড়তেন না। সমস্যা হচ্ছে এই, ওই কুনুতের নাজেলা এনে কুনুতের ভেতরে কুনুতে এসে মিলাচ্ছে, আর এদিকে অন্য 2 রাকাতকে নিয়ে এসে বলা হইতেছে তারাবি। আল্লাহ আমাদের রক্ষা করার মালিক। আর হায় বইগুলা পড়ে আমাদের সাধারণ জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে আর ঝগড়া করছে একে অপরের সাথে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। ভালো করে কারেকশন করে রাখুন, এটি উনি ভুল করেছেন, ভুলই, সেটিকে মানতে হবে। ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন সুম্মা সাল্লি, এখানে 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়তেন রাতের নামাজে হালকা করে। কিভাবে পড়তেন এটি পরের হাদিসে এসেছে। শেখ আলবানী সেই হাদিসটুকুকে সহিহ বলেছেন, আবু দাউদের ভিতরে এসেছে। কিভাবে পড়তেন? ফাসাল্লি রাকাতাইন খাফিফাতাইন কাদ ক্বারাআ ফিহা বি উম্মুল কুরআন ফি কুল্লি রাকা, শুধু ফাতিহা দিয়ে পড়তেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হচ্ছে দলিল যে শুধু ফাতিহা দিয়েও নামাজ পড়া যায়। এই নামাজকে বলা হয় হালকা নামাজ। 2 রাকাত পড়বেন হালকা ভাবে, এটিকে কি বলা হয়? as-salatu রাকাতাইন খাফিফাতাইন, 2 রাকাত নামাজ হালকা করে পড়া। কেমনে পড়বেন? শুধুমাত্র ফাতিহা পড়ে পড়বেন, ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ শুরু করার আগে তিনি এরকম 2 রাকাত হালকা করে পড়ে নিতেন, তারপরে তিনি লম্বা করে 2 করে পড়তে থাকতেন। সুম্মা সাল্লামা সুম্মা সাল্লা হাত্তা সাল্লা 11, তারপরে তিনি 11 রাকাত পড়তেন। এই যে 2 আর হচ্ছে 11, এই হচ্ছে 11 হচ্ছে তারাবি তাহাজ্জুদ, আর 2 হচ্ছে হালকা করে। এই কারণেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন খুব সম্ভবত এই 2 রাকাত মানে এশার নামাজে সুন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু এটি কোনোভাবেই তারাবির নামাজ নয়। আশা করি পরিষ্কার হয়েছে। আরেকটি হচ্ছে পরের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল, তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন, আফতাহতা সালাতিহি বিরাকাতাইন খাফিফাতাইন, যে তিনি 2 রাকাত হালকা করে পড়তেন। সুম্মা সালাতা সামান সুমুনান রাকাত, যে তিনি 8 রাকাত পড়তেন। আও বেতর, তারপরে তিনি বেতরের নামাজটা পড়তেন। তার মানে 8 আর 3 হচ্ছে 11, আর আগের রইল 2, মানে সালাতাইন রাকাতাইন খাফিফাতাইন। এই তার মানে ওই যে খাফিফাতাইন শুধু ফাতিহা দিয়ে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তারাবি নামাজ পড়তেন নাকি? এটি কি কোনো লোক বলবে নাকি? এই কারণেই বলছি যে উল্টা পাল্টা বই পড়ে মানে সবসময় সিদ্ধান্ত নিবেন না, তালাশ করতে হবে মূল বইতে কেউ কোনো কিভাবে লিখেছে সেটি জানা উচিত। সুতরাং 13 রাকাতে তারাবি পড়তেন এই কথা শুদ্ধ নয়। আর এখানে ফুটনোট দিয়ে রেখেছেন আমাদের ভাই হাফিজাহুল্লাহু আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহু, আল্লাহ তাকে অনেক জাযা খায়ের দেখ। উনি লিখেছেন সালাতুত তারাবি আল আলবানী, তিনি বুঝতে ভুল করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই 13 রাকাতের ভিতরে অতিরিক্ত 2 রাকাতকে তারাবি বলেন নাই। তারাবি নামাজ হয়ে যাওয়ার পর অফি লফজ কানা ইউসাল্লি ইশা, তিনি এশার নামাজ পড়তেন। সুম্মা ইয়াতাজুজু বিরাকাতাইন, তখন তিনি
ইয়াতাজুজু বিরাকাতাইন, তিনি 2 রাকাত পড়তেন। এই হাদিস যেহেতু রয়েছে এশার নামাজের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আলবানী মনে করেন যে ওই হালকা 2 রাকাত আসলে এশার নামাজের সুন্নত। এশার নামাজের পরে যে আমরা 2 রাকাত সুন্নত পড়ি সেটি হওয়াটা একটি কারণ হতে পারে, আল্লাহ নোজ বেস্ট। কিন্তু এর পরের হাদিসে এসেছে যে সুম্মা বেতরান সাবআতি সুম্মা ইউসাল্লি রাকাতাইন ওয়া হুয়া জালিসান ইয়াকরাউ ফীহিমা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জুলজিলাত। হাযাল হাদিস ইমাম আত-তাহাবী, হাযাল হাদিস সহিহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় তিনি রাতের বেলা যখন বেতের করতেন 7 রাকাত পড়ার পর, মানে 11 রাকাত 8 রাকাত পড়তেন, কখনো কখনো 3 রাকাত পড়তেন বেতের, আর কখনো কখনো তিনি মানে যখন এই 7 রাকাতে বেতের করে ফেলতেন তখন তিনি বেতেরের নামাজ হয়ে যাওয়ার পর সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তখন তিনি নামাজ বেতেরের নামাজ পড়ার পরে আবার 2 রাকাত পড়তেন হুয়া জালিসান, তিনি যখন বসে পড়তেন, ইয়াকরাহু, ওই 2 রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর ইজাল জিলজাল, সূরা জিলজাল পড়তেন। এটি হচ্ছে বিশেষ অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাতের বেশি বেতের পড়তেন, তখন এই কাজটুকু করতেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে বেতেরের নামাজ হয়ে যাওয়ার পরেও 2 রাকাত পড়া যায়। সুতরাং আমরা বেতেরের নামাজ পড়ে যদি মসজিদ থেকে চলে আসি, যেমন রোজার শেষ 10 দিনে অনেকে মসজিদে আবার যায় কিয়ামুল লাইলের শরীক হওয়ার জন্য, সেটি করলে কোনো সমস্যা নেই, কারণ নামাজ আবার পড়া যাবে, শুধুমাত্র এক রাতে একটি বেতের 2 বেতের পড়া যায় না। সুম্মা ইউতিরু বিখামসিন লা ইয়াজলিসু ওয়া লা ইউসাল্লিমা ইল্লা ফি খামিসা, যে তিনি 13 রাকাত কখনো কখনো করেছিলেন, সেই সময় তিনি কি করেছিলেন, 5 রাকাত বিশিষ্ট নামাজকে বেতেরের নামাজ করেছেন, 5 রাকাত বিশিষ্ট নামাজ, তখন তিনি 5 রাকাতে কখনো বসেন নাই, একটানা 5 রাকাত করেছেন। ওই সকল কারণে 13 রাকাত হয়, কিন্তু এই সবগুলাই হচ্ছে রোজার মাসের ঘটনা নয়। এটার মাধ্যমে 13 রাকাত বেতের তারাবির নামাজ পড়েছেন বলে সাব্যস্ত হয় না। এটি শেখ আলবানীর বইতে পরিষ্কার করে লেখা আছে, অথচ আলবানীর নাম দিয়ে বলা হচ্ছে যে তিনি বলছেন যে 13 রাকাত বেতের পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধরনের কথা শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন নাই, এবং এটি বললে তার উপর একটি দোষ দেওয়া হবে। তিনি এখানে বলেন না, উনি বারবার বলছেন যে অতিরিক্ত করাটা কোনো দলিল নাই, ওয়া আন্না জিয়াদাতুল মাযকুরাতুল লা সুবুত, যে বেশি করাটা কোনো সাবিত নাই, কোনো প্রমাণ নাই। ফালা ইয়াজিবুল আমাল বিহি আল ইয়াউম, যে কেউ এটার উপরে আমল করবে না, কেউ এটা করবে না, সবাই 11 মানে 11 রাকাত পড়বে। ওয়া ইন্না আদামা আখাযনা বিজিয়াদাতি মাসালান আদামা আখাযাহু কাদাতুন মাহকুম শারঈয়্যা বিরাই ওমর ফি ইকআ তালাক সালাসাতিন সালাস ওয়ালা ফাররাকা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও এই কথাটুকু সহিভাবে আসে নাই, আপনারা সবাই জেনে থাকবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে কথা আমাদের সমাজে চালু আছে যে তিনি 20 রাকাত পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, এই হাদিসের এই সনদ সহি নয়, এটি হচ্ছে দুর্বল। আর এই কথা সবাই বলেছেন, অন্যান্য স্কলার, শুধু আলবানী নয় অন্যান্য স্কলারও বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে যে কথাটুকু বলা হয় এই কথা সহি নয়, 20 রাকাতের এই সহি নয়। কোন সাহাবী পড়েছেন সেটাও সহি নয়, বরঞ্চ সহিভাবে যেটি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম আদ-দারি আর উবাই ইবনে কাবকে নির্দেশ দিয়েছেন তারা যেন 8 রাকাত পড়ে, এটি সহিভাবে এসেছে, উল্টা জিনিসটা এসেছে।
হ্যাঁ, সুতরাং যেটা উল্টা সেটা যেমন এসেছে মুয়াত্তার ভিতরে এসেছে, আমরা ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন্না ইয়াকুমান লিন-নাস বি-11 রাকাত। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম করছেন কাকে? উবাই ইবনে কাবকে এবং তামিম আদ-দারিকে। দুইজন ইমামেরকে কেন নিযুক্ত করলেন? প্রশ্ন যদি করেন তাহলে উত্তর হবে উবাই ইবনে কাব ছেলেদেরকে নামাজ পড়াতেন আর তামিম আদ-দারি মেয়েদের নামাজ পড়াতেন। এই জন্য হাদিসের দলিল দ্বারা মেয়েরাও যে জামাতে নামাজ পড়বে এটি প্রমাণিত হয় এবং মসজিদে এসেও পড়তে পারে ইচ্ছা করলে, অথবা বাসায় জামাতের আয়োজন করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তামিম আদ-দারি আন্না ইয়াকুমুনা লিন-নাস 11 রাকা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ইমাম নিযুক্ত করে দিয়ে বললেন তোমরা 11 রাকাত নামাজ পড়ো। ক্বালা ওয়াকাদ কানাল কারি ইয়াকরাউনা বিল মাইন, মুআইন, এবং প্রত্যেকটা ইমাম কানা কারিউন বি ইয়াকরাউন, তারা 200 আয়াত পাঠ করত। হাত্তা কানা নাতামিদু আলাল আসা মিনাত তুলুল কিয়াম, তারা মানুষজন ক্লান্ত হয়ে পড়তো। আপনারা চিন্তা করছেন যে এক একটা রাকাতে যদি 200 আয়াত পড়ে, আমাদের মসজিদে একটা রাকাতে 200 আয়াত পড়ে নাকি কেউ? 200 আয়াত পাঠ করত তখনকার দিনে। 200 আয়াত পড়ার মতো ইমাম আমি এখনো আছে কিনা আই এম ইন ডাউট, যদি করে থাকে ইল্লা মাশাআল্লাহ। প্রতি রাকাতে 200 আয়াত পড়ে হাত্তা কানা নাতামিদু আলাল আসা মিনাত তুলুল কিয়াম, মানুষ ক্লান্ত হয়ে পড়তো, তারা লাঠির উপরে ভর দিত। এই যে নামাজের ভিতরে ক্লান্ত হয়ে গেলে লাঠির উপরে ভর দিত, তাতে কিন্তু তাদের নামাজ নষ্ট হয় নাই। আমাদের দেশে কথায় কথায় খালি নামাজ নষ্ট হয়ে যায়। মানুষ ক্লান্ত হলে নামাজের ভিতরে কি করবে? চেয়ারে বসে পড়তে পারে যদি চেয়ার থাকে, অথবা লাঠি থাকলে লাঠিতে ভর দিবে, তাতে কোনো সমস্যা নাই। ওয়ামা কানা নানসারিফু ইলা ফি বিজুগুল ফজর, এবং তারা ইমামকে পৃথক হতো না ফজরের আগ পর্যন্ত। এই হাদিসটুকুর সনদ সহিহ। সুতরাং আমরা সহিভাবে জানি যে ওমর ইবনে খাত্তাব তামিম আদ-দারি উবাই ইবনে কাবকে মোট 11 রাকাত পড়ার নির্দেশ দিয়েছিলেন, অথচ তার নামে যেগুলো প্রচার করা হচ্ছে যে তিনি 20 রাকাত পড়তে বলেছেন, এগুলো বলা গর্হিত কাজ। ওয়া আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াবতাউ শাইআন ফি সালাতি তারাবি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুত তারাবি শুরু করেন নাই। এটি শেখ আলবানী তার কিতাবে বলেছেন। তারাবি শুরু করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 3 রাত্রি 20 রাকাত পড়েছেন, সহিভাবে প্রমাণিত নয়। সুতরাং যেহেতু প্রমাণিত নয়, এখন বাদ রইল কি সাহাবী, কোন সাহাবী পড়েছে কিনা। শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন আন্নাহু লাম ইয়াসবিতু আন্না আহাদিন মিন সাহাবাতি আন্নাহু লা সালাহা 20 রাকআ বাল আশারা তিরমিজি ইলা তাদঈফ যালিকা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটুকু এসেছে যে তিনি 20 রাকাত পড়েছেন, সেই হাদিসটুকুকে ইমাম তিরমিজি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন যে এটি দুর্বল। সুতরাং কোন সাহাবী আহাদিন মিন সাহাবা, আমি একটা মসজিদে গিয়েছি, সেখানে ইমাম সাহেব জোর গলায় বলতেছে সাহাবীরা 20 রাকাত পড়েছে। জোর গলা স্লোগান দিলে তো এটি দলিল হবে না, এটির জন্য প্রমাণ লাগবে। কোন সাহাবী 20 রাকাত পড়েছে বলে প্রমাণিত নয়। ওয়া আন্নাহু লাম ইয়াসবিতু আন ইহদান মিন সাহাবাতি আন্নাহু সালাহা 20 রাকআ বাল আশারা তিরমিজি, যে তিরমিজিও বলেছেন দুর্বল। ওয়া আন্নাহু লা ইয়াজমাউ আলা হাযিহিল আদাত, আরেকটি কি বলা হয় যে মুসলমানদের ইজমা হয়েছে, ইজমা মানে ঐক্যমত্য হয়েছে। শেখ আলবানী বলছেন কোনো ঐক্যমত্য হয় নাই। কোথায় ঐক্যমত্য হলো? কোন সাহাবী পড়ে নাই, ঐক্যমত্য হলো কিভাবে? বরঞ্চ শেখ আলবানী বলেছেন যে রাতের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। এটি আলবানীর কথা নয়, এটি ইবনে হাজার আসকালানির কথা।
তিনি বলেছেন যে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞান রাখছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াকাদ আরিদাহু হাদিসুল আয়েশা হাযাল্লাযী ফি সাহিহাইন মা কাউনাহু আ'লামু বিহালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান মিন গায়রিহা, যে অন্য সবার কাছ থেকে রাতের বেলায় রোজার মাসে কত রাকাত নামাজ পড়তো সেটির জ্ঞান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি রাখতেন, কারণ তিনি তো ঘরে নামাজ পড়তেন এই কারণে। আর যেদিন তিনি ঘরের নামাজটাকে শুরু করলেন, সাহাবীরাদের কাছ থেকে যখন ফারেক হয়ে গেলেন, সেদিন তিনি তার ওয়াইফদেরকে নিয়ে, আজওয়াজে মুতাহারা দিয়েকে নিয়ে, ঘরের অন্য দাস দাসীদেরকে নিয়ে তিনি নামাজ পড়েছেন। ওইটি হচ্ছে আরেকটি দলিল যে মেয়েরা বাসার ভিতরে জামাত পড়ে তারাবির নামাজ পড়তে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমাদের উচিত হবে 20 রাকাত 8 রাকাতের বিতর্কে না যাওয়া। যারা 20 রাকাত পড়ছেন তারা তাদের ব্যাপার, এটি তাদের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হবে। তারা সওয়াব পাবে না পাবে সেগুলো সম্পর্কে আমাদের কোনো কমেন্ট করা উচিত নয়। যেখানে আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আমরা তাদেরকে বেদাতি বলছি না, মিসগাইডেডও বলছি না, যদি তারা হাদিস বুঝতে ভুল করে থাকে। এই কারণে তাদের প্রতি সদয় একটি দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কিন্তু 11 রাকাতে কায়েম থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে মসজিদে 11 রাকাত পড়ে সেই এখানে পড়বেন। আর এরকম মসজিদ যদি না পাওয়া যায় তাহলে বাসায় কাউকে দিয়ে আপনারা জামাতে নামাজ পড়তে পারেন। মেয়েরা কয়েকজন মহিলা মিলে একটা বাসায় 11 রাকাত পড়লেন। আর তারাবির নামাজের ভিতরে কোরআন শরীফ খতম দিতে হবে এটি তো কোনো হাদিসে নাই। রোজার মাসে কোরআন খতম করো এই ধরনেরও কোনো হাদিস নাই, নামাজের ভিতরে নাই, নামাজের বাইরেও পড়তে হবে বলে কোনো হাদিস নাই। এটি কোথা থেকে আসছে আমার জানা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে ইনশাআল্লাহ জানাতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা যে রোজার মাসে কোরআন খতম দিতে হবে নামাজের ভিতরে। এই ধরনের কোনো হাদিস নাই। কোন স্কলার বলেন নাই। স্কলার বলতে যাদেরকে বুঝায় আমাদের মৌলভী সাহেব না, যারা হচ্ছে আল ইমাম মুহাক্কিক মুহাদ্দিস, এই ধরনের কোন স্কলার বলেছে কিনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছে তোমরা রোজার মাসে তারাবির নামাজের ভিতরে কোরআন খতম করো। কোরআন খতমটুকু হচ্ছে একটি আমাদের জন্য নিয়ামা। রোজার মাসে যেহেতু আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, এটি কোরআনের ভিতরে এসেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক কোরআন শরীফগুলো পড়তেন জিবরাইলের কাছে রোজার মাসে। সুতরাং সেইগুলি লক্ষ্য করে মুসলমান সমাজে রোজার মাসে কোরআন শরীফ খতম করার একটি রেওয়াজ শুরু হয়েছে। এটি উত্তম, ভালো, কিন্তু এর মানে এই নয় টরন্টো এবং কানাডাতে নিউ ইয়র্কে মানুষের চাকরি বাকরি বাদ দিয়ে রাত 12টা-1টা পর্যন্ত তারাবির নামাজ পড়া আর পরের দিন সে কাজে যেতে পারবে না, এই ধরনের কোনো হুকুম করা ঠিক হবে না। এবং এটি নিষেধ। হাদিসের ভিতরে এসেছে ইমামের প্রতি আদেশ হচ্ছে তোমরা নামাজকে হালকা করো, মানুষেরকে কষ্ট দিও না। এটি হাদিসের ভিতরে এসেছে যে তোমাদের পিছনে বৃদ্ধ তারপরে অসুস্থ লোকরা নামাজ পড়ে, তোমরা নামাজকে দীর্ঘ করো না। সুতরাং নামাজকে সংক্ষিপ্ত করাও একটি সুন্নাহ। সেই ক্ষেত্রে আমাদের মসজিদের গুলোর ভিতরে এই ধরনের হাদিস আদৌ মানবে কিনা জানি না। খতমের একটা প্রতিযোগিতা, খালি খতম কে কাকে খতম করলো এরকম একটা প্রতিযোগিতা বাংলাদেশি সমাজে দেখা যায় রোজা আসলে। আপনি কয় খতম দিয়েছেন, আপনি কয় খতম, আপনি খতম, আপনি খতম, সে খতম, সবাই খতম হয়ে গেল, খতম করতে হবে সবাইকে। এটি কোথা থেকে আসে আল্লাহু আ'লাম, আল্লাহু হাফিজুন, আল্লাহ আমাদের রক্ষা করুক এই খতমের যন্ত্রণা থেকে। এখানে মূল কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে দিন আমাদের বড়, রাত হচ্ছে অনেক ছোট। আমাদের রোজাগুলো হবে পুরো সামারে, মানুষ তৃষ্ণার্ত থাকবে, ক্লান্ত থাকবে, মানুষের কষ্ট হয়ে যাবে, চাকরি করা কষ্ট হয়ে যাবে, সবার কষ্ট হয়ে যাবে, বাচ্চাদের কষ্ট হবে, মায়েদের কষ্ট হবে, যারা পুরুষ কাজ করে তাদের কষ্ট হবে। সবারই উচিত হচ্ছে মসজিদের ভিতরে খতম প্রতিযোগিতা বাদ দেওয়া।
যেভাবে সম্ভব সুন্দর করে ছোট করে নামাজ পড়ে বাসায় চলে আসা এবং পরবর্তী দিনে কাজে যাওয়া, সুস্থতা রক্ষা করা, অসুস্থ হয়ে না পড়া, এবং এইভাবেই আমরা অন্ততপক্ষে রোজার 20টা দিন আমরা এইভাবে করতে পারবো কিংবা করা উচিত। শুধুমাত্র শেষ 10 দিন, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় অনেক নামাজ পড়তেন এবং জেগে থাকতেন, মানে রাতের নামাজগুলো হতো অনেক লম্বা, দীর্ঘ, অধিক রাকাত নামাজ পড়তেন সেটি প্রমাণ হয় না, এটি হচ্ছে নামাজটুকু লম্বা করতেন। এখন কোন কোন মসজিদে তারাবির নামাজ যদি সংক্ষেপে পড়ে ফেলে, তাহলে যারা পড়ে বাসায় চলে গেল, কিন্তু বাকি নামাজ যারা তাহাজ্জুদ হিসাবে, কিয়ামুল লাইল হিসাবে 8 রাকাত পড়তে চায়, পরে এসে আরব মসজিদগুলোতে পড়ে, সেটি অনেক লম্বা করে। এই কারণেই করা হয় যে যারা সংক্ষেপে করতে চায় তারা সংক্ষেপে করে চলে গেল, আর যারা লম্বা করে সমাজ পড়তে চায় শেষ 10 দিনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা শেষ 10 দিন বেশি বেশি নামাজ পড়লো। এতেও কোনো সমস্যা নেই, স্কলাররা সেটাকে সমস্যা বলে নাই। তবে অনেক স্কলার বলেছে যে কেউ যদি মনে করে যে আমি ঘুমিয়ে পড়লে আবার উঠতে পারবো, আমার পক্ষে শেষ রাতে উঠে জামাতে নামাজ পড়া সম্ভব হবে, সেই ক্ষেত্রে তারা জামাতে গিয়ে মানে শেষ রাতে নামাজ পড়তে পারবে, কিন্তু মানে শুরুতে সে পড়বে না, এশার নামাজ পড়ে বাসায় চলে আসবে। এটি হচ্ছে তাদের কথা যারা এই মানে ইয়ের নামাজটুকুকে মানে শেষ রাতে পড়তে চান। এখানে একটা কথা বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তারাবির নামাজকে জামাতে পড়াটাকে এস্টাবলিশ করেছেন, 20 রাকাত এস্টাবলিশ করেন নাই। ভালো করে বুঝে রাখুন, আন্তাজে না শুনেই মানুষকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করেছেন সেই করেছেন এইটা বলা ঠিক হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জামাতে নামাজ পড়েছেন, তারাবির নামাজ পরিষ্কার। তিনি সাহাবীদেরকে জামাতে নামাজ পড়তে দেখেছেন, তখন তিনি বলেছেন যে এটি অনেক ভালো, এটি দলিল রয়েছে হাদিসের ভিতরে, এটা আমার কথা নয়, হাদিসের কথা। এটি পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা কি করছে। হ্যাঁ, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাত রমাদান ফারাআ নাসান ফি নাহায়াতিল মসজিদ ইউসাল্লুন ফাকাল মা ইয়াসনাউ হাউলা, যে ওই লোকগুলো মসজিদের কোনায় ওরা কি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ উত্তর দিয়ে দিচ্ছে, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ হাউলা নাস লাইসা মাআহুম কুরআন আল উবাই ইবনে কাব ইয়াকরা, যে তারা হলো মানুষ, তারা কোরআন শরীফ বেশি পড়তে জানে না, এইজন্য উবাই ইবনে কাব তাদেরকে নামাজ পড়ে দিচ্ছে। এই কথা শুনে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। তিনি কি বললেন, কাদ আহসানু, সুবহানাল্লাহ, বলছে এটি অত্যন্ত সুন্দর কাজ যে তারা জামাতে তারাবির নামাজ পড়ছে। এটি হচ্ছে হাদিস, এটা বাইহাকিতে এসেছে, এই হাদিসটা সহিহ। আবার অন্য রিওয়ায়াতে এসেছে কাদ আসাবু, তারা ঠিক করেছে, ওয়ালাম ইয়াকরাহু যালিকা লাহুম, এবং তিনি এই কাজটিকে অপছন্দ করেন নাই। এখান থেকেই প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সেই জামাতে নামাজ পড়ার একটি সিস্টেম ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এটি মসজিদের নববীতে জামাত পড়া হতো না, আবু বকর সিদ্দিকের আমলে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়েও এটা হতো না। এই জিনিসটাকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এস্টাবলিশ করেছেন নতুন ভাবে, যে তোমরা আবার নামাজে পড়ো। সুতরাং এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ভাবে শুরু করেন নাই, শুধু সিস্টেমটাকে আবার চালু করে তিনি বলেছেন যে ক্বালা ওমর নি'মাতা বিদআতু হাযিহি, এটি হচ্ছে একটি সুন্দর সৃষ্টি, নতুন একটি মানে কাজ বেদা। এই বেদা বলতে বেদাতে সাইয়্যাত বলা বুঝায় না, যে বেদাত হচ্ছে কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। সুতরাং এটি বেদা মানে গ্রামার অর্থে বেদা মানে নতুন, মানে মাঝখানে জিনিসটা ছিল না, উনি আবার এটাকে আবার চালু করেছেন, এই কারণে তিনি বলেছেন। কিন্তু সবাই এতটুকু বলেই ক্ষান্ত হয়ে যায়, কিন্তু পরে যে উনি কি বলেছেন সেটা আপনারা অনেকেই শুনেন নাই কিংবা
বোঝার চেষ্টা করেন না। ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা আফদালু মিন আল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাস ইয়াকুমুনা আউওয়ালাহু। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটি কি নতুন সৃষ্টি, এইখানে নতুন কেন বলেছেন এটি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এটি বুঝেছেন কিনা। কেন তিনি বলেছেন হাযা নি'মা বিদআতু হাযিহি, কেন বলেছেন? বলেছেন এই কারণে যে এই তারাবির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবীরা ঘুমানোর পরে পড়তো, শেষ রাতে পড়তো, কিন্তু এখন তারা এশার নামাজের পরে পড়ে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাদের জন্য উত্তম হতো যদি তারা ঘুমাতো, কিন্তু তারা ঘুমাচ্ছে না, প্রথমেই পড়ে নিচ্ছে। এই জন্য তিনি বলছেন নি'মাতি বিদআ হাযিহি, কারণ শেষ রাতে ঘুম থেকে উঠে পড়ার কথা। ওমর ইবনুল খাত্তাবের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আসলে তারাবির নামাজ পড়া উচিত হচ্ছে মানুষকে প্রথমে ঘুমিয়ে যাওয়া, তারপরে ঘুম থেকে উঠে ওই 11 রাকাত পড়া। এটি হচ্ছে একান্ত যারা একেবারে সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে চান তাদের জন্য হচ্ছে এই প্রেসক্রিপশন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি যখন জামাত শুরু করলেন তখন মানুষরা ওই ঘুমানোর পরে, যেহেতু আর কে মসজিদে আসবে না আসবে এরকম একটা সংখ্যা, এরকম একটা আনসার্টেনিটি থাকলো, সেই কারণে তারা এশার নামাজের পরপরই তারাবির নামাজটা পড়ে ফেললো। এই জন্যই তিনি অবাক হয়ে এই কথাটা বলেছিলেন যে এটি একটি নতুন কাজ, মানে এরকম এশার নামাজের পরপরই তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তোমাদেরকে পড়তে বলেন নাই, কিন্তু তোমরা পড়তেছো। এই কারণে তিনি বলেছেন আফদালু মিনাল্লাতি ইয়াকুমুনা ইউরিদু আখিরিল লাইল, তাদের জন্য উত্তম হতো যদি তারা রাতের শেষ অংশে এটি পড়তেন। ওয়া কানা আন-নাসু ইয়াকুমুন, আর মানুষ এখন প্রথমেই পড়ে রাখে। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় সাহাবীরা, তাবেঈনরা এই প্রথম এশার নামাজের পরপরই পড়ে ফেলতো। আজও এটি চালু আছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যে এশার নামাজের পরপরে তারাবি পড়ছি সেটি ওখান থেকেই এটার দলিল। সুতরাং এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে এই ধরনের স্টাইল এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে শুরু হয়েছে, এটি আমাদেরকে বুঝতে হবে এটা। কিন্তু এখানে হাদিসের ভিতরে উনি 20 রাকাত এই কথাগুলোর সনদ সহিহ নয়, এবং এখানে কত রাকাত পড়তে হবে এই হাদিসটাতে এটা উল্লেখ নাই। সুতরাং আমরা যথেষ্টভাবে এখানে শিখেছি, আর এই বিষয়ে আর তেমন বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। আশা করছি আপনাদের সবার উপকার হবে। সহিহ সুন্নাহ অনুযায়ী তারাবির নামাজ হচ্ছে 11 রাকাত, এর ভিতরে 3 রাকাত হচ্ছে বেতের, তার মানে হচ্ছে 8 রাকাত হচ্ছে তারাবি। এটিও অতিরিক্ত সহিভাবে প্রমাণিত নয়। তবে যেহেতু ইমামের সাথে দাঁড়িয়ে থাকলে সারা রাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, এই জন্য ওই হাদিসের আলোকে বাহ্যিকভাবে যদি আমরা সারা রাত নামাজের সওয়াবের আশা করি তাহলে আমাদের উচিত যে কোনো ইমামের সাথেই থাকা সওয়াবের আশায়। সেই ক্ষেত্রে আপনাকে সওয়াবের আশা বলেই আপনার তার সাথে থাকতে হবে, এতটুকু। যেমন আমি সওয়াবের আশায় একজন ভুল পদ্ধতিতে বেতের পড়ছে তার সাথেও থাকছি এই কারণে। আর যদি আপনি মনে করেন যে 20 রাকাতের সাথে আপনি পড়তে চান না, তাহলে আপনি 20 রাকাতের মসজিদে যাবেন না, 11 রাকাতের মসজিদে যাবেন, সেখানে নামাজ পড়বেন, মনে মনে খুশি থাকবেন। আর মানুষদেরকে উল্টাপাল্টা বলবেন না, এগুলো বলা বাদ দিতে হবে। তবে 20 রাকাত যারা পড়ছেন তারা অনেক দ্রুত পড়বেন, কারণ রাত অনেক ছোট, মানুষের কষ্ট হবে এবং মানুষের রোজা কঠিন হয়ে পড়বে। এটি বোঝা অতীব সহজ উত্তর আমেরিকা। আর যদি হাফেজ সাহেব দ্রুত পড়ে তাহলে তার নামাজ অশুদ্ধ হবে। সেই ক্ষেত্রে যদি হাফেজ সাহেবের নামাজের রোকন নষ্ট হয়ে যায় তাহলে তার পিছনে নামাজ হবে না, সে যত বড়ই হাফেজ হোক না কেন। কারণ হাফেজ হলেও তার নামাজের রোকন ঠিক করতে হবে। রোকন যদি ঠিক না থাকে
যেমন আমাদের দেশে 2 সেজদার মাঝখানে যদি দ্রুত সেজদা দিয়ে দেয় তাহলে সে বসলো না ঠিক মতো, তাহলে তার নামাজ না হলে তার পিছনে কিছুই হবে না, সবই বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমরা যেন সহিহ সুন্নাহ অনুযায়ী সবকিছু মানতে পারি। আর আজকে এখানে আমরা শেষ করছি। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.